এইবার যে গণ অভ্যুত্থান যেটা হলো, হ্যাঁ, এটাকে আমি বিপ্লব বলি না, এটা বিপ্লবের ধারে কাছেও না। বিপ্লব হইলে কিছু লোক মরতো, এত লোক পালাইতে পারতো না, অন্যরকম কিছু ঘটতো, বিপ্লব ডিসিশন হইতো। এটা গণ অভ্যুত্থান হয়ে গেছে। অনেক সময় হঠাৎ করে আইসা যায়, এটার মধ্যে বাইরে শোনা যায় এবং বিভিন্ন রকমের কথা আছে যে এটার মধ্যে বড় একটা ফ্যাক্টর হিসেবে শিবিরের লোকজন, জামাতের লোকজন এবং হেফাজতের লোকজনরা কাজ করেছে। এবং এমনও শোনা যায় যে তারা খুব কায়দা করে পরিচিতি, দরকার হলে দাঁড়িয়ে টাড়িয়েও কামাই ফেলছে, সবগুলোতে অ্যারেঞ্জ করছে। আমার মনে হয় এটা কিছু সত্যতা আছে। যদি না থাকে তাহলে ওয়াকারুজ্জামান সাহেব টেলিভিশনে কথা বলার সময় প্রথমেই তিনি জামাতের আমিরের সাথে কথা হয়েছে, শফিক সাহেবের নাম নিলেন, হেফাজতের মামুনুল হকের নাম নিলেন। হ্যাঁ, কেন? নিশ্চয়ই কিছু আছে। কিন্তু ভোটে আসলে জামাত এবার রিসেন্টলি কী করলো, কুমিল্লা কোথায় কাকে, মুক্তিযোদ্ধা একজনকে কী করলো, জুতার মালা গলায় পরাই দিল না? তাদের মনে একটা ক্ষোভ সবসময় থাকবে যে পাকিস্তান জিন্দাবাদের যে ভাবটা জামাত সেটা মনে প্রাণে এখনও আমার ধারণ করে মনে হয়, সেটা থাকতে পারে। তারপরেও দেখা যাক, যদি আমরা তো দুই সরকার বারবার দেখলাম, আলীবাজাদের সরকার বারবার দেখলাম, তো এখন যদি জামাত মনে করে এত দেশপ্রেমিক, এবং দেশপ্রেমিক তো দেশপ্রেমিক কোথায় যায় তুলনা করলো, একেবারে সশস্ত্র বাহিনীর মতো দেশপ্রেমিক। সশস্ত্র বাহিনী যদি এটা মেনে নেয় যে জামাত তাদের মতো দেশপ্রেমিক, করার কিছু নাই। দেশপ্রেমিক তো কেউ কম হয় না। শেখ হাসিনা তো সবসময় বলতো তার চাইতে দেশপ্রেমিক আর কেউ নেই, আমার হারাবের কিছু নাই। হারাবের কিছু না থাকলে দূরেচ্ছে কেন, আমি জীবন দিয়ে ভয় পাই না, তো ভয় পাই না পাইলে পালাইলেন কেন? বারবার সতর্ক করা হইলো এত আমিত্ব, এত অহংকার ভালো না, ওই এরে সুবাই দিতেছে পদ্মাতে, এরে মারিয়ে ফেলবে, এরে এটা বলবে ওটা বলবে, এইগুলো আল্লাহর বিচার একটা না একটা ভাবে হবে। জামাতের একটা টেকনিক হইলো, এইবার যে সামনে যদি নির্বাচন হয়ও 26-এর মধ্যে যেটা বলছে বা পরে হোক, হলে আমার তো মনে হয় না জামাত এবার ক্ষমতা যাওয়ার জন্য নির্বাচন করবে। তারা আটগাঁট বেঁধে আর শক্ত হবে, পরের জন্য হয়তো চিন্তায় আসতে পারে। জনগণ কতটুকু তাদেরকে ভোট দিবে সেটা ভিন্ন জিনিস। আর জামাতের আমির কথা বলে সুন্দর, এদের মেজাজ ঠান্ডা, ধীরস্থির, কিন্তু যদি একবার শিখাই দিতে পারে যে অমুকের রগ কাটিয়ে দিলে বেসতে যাইবে, তখন আর কিন্তু দেরি করবে না। সেগুলো আগে আমরা দেখছি না? হ্যাঁ, সে মীর কাসিম যে ফাঁসি হইল, তার বাড়ি তো ছিল ইয়েতে, মানিকগঞ্জে। চিটং থাকতে থাকতে পরে চিটংয়ের পরিচয় হয়েছে, ইসলামী ছাত্র সংঘ থেকে পরে শিবির এসে চিটং ইউনিভার্সিটি শুরু করে। এইবারের একটা কথা আছে, এই আন্দোলনের মধ্যে এইবার যে গণ অভ্যুত্থান যেটা হলো, হ্যাঁ, এটাকে আমি বিপ্লব বলি না, এটা বিপ্লবের ধারে কাছেও না। বিপ্লব হইলে কিছু লোক মরতো, এত লোক পালাইতে পারতো না, অন্যরকম কিছু ঘটতো, বিপ্লব ডিসিশন হইতো। এটা গণ অভ্যুত্থান হয়ে গেছে। অনেক সময় হঠাৎ করে আইসা যায়,